পাহাড় সমতলের গাড়ি চালকদের দড়ি টানাটানির জেরে নাকাল দশা পর্যটকদের। এনজেপি অর্থাৎ বাগডোগরায় নেমেও কেউ বুঝতে পারছেন না আদৌ শৈল শহরে পা রাখতে পারবেন কিনা। এই অবস্থায় মুশকিল আসান হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অর্থাৎ এনবিএসটিসি। পরিবহন নিগমের তরফে ফের টুরিস্ট ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটা হলে সামান্য খরচে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন পাহাড়ের গন্তব্যে। টুরিস্ট ট্যাক্সি বলতে এনবিএসটিসির 25 আসনের ছোট বাস। পর্যটকরা শিলিগুড়ি থেকে ওই বাসে চেপে মাত্র 8,000 টাকায় রিজার্ভ করে পৌঁছে যেতে পারবেন শৈল শহরে। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে মাত্র 320 টাকা। এছাড়াও যেতে পারবেন কালিম্পং, সিকিমে। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলছেন, পর্যটকদের 25 জনের দল তৈরি করে টুরিস্ট ট্যাক্সি ভাড়া করতে হবে। অনলাইন বুকিং এর সুবিধা থাকবে, তাই পর্যটকদের সমস্যা হবে না। ফি বছর পর্যটন মরশুমে পর্যটকদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। গ্রীষ্মের মরশুমেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট গাড়িতে শৈল শহরে পৌঁছতে 3,500 টাকা ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এবার শীতের মরশুম শুরু হতে পাহাড় ও সমতলের গাড়ি চালকদের সংঘাত চরম আকার নিয়েছে। মঙ্গলবার থেকে সমতলের চালকরা পাহাড়ের চালকদের শিলিগুড়ি থেকে যাত্রী তুলতে বাধা দিতে শুরু করেছেন। সমাধান সূত্র খুঁজতে মঙ্গলবারই জিটিএ প্রধান অনিত থাপা পাহাড়ের পরিবহন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন, বাগডোগরা, শিলিগুড়ি জংশন এবং দার্জিলিং মোড় থেকে পাহাড়ের চালকেরা পর্যটকদের তুলতেন। এছাড়া আগাম বুকিং থাকলে শহরের নানা হোটেল থেকে পর্যটকও তুলেছেন। সমতলের চালক সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে, পাহাড়ে উঠলেই হেনস্থা করা হতো, কোনো টুরিস্ট পয়েন্টে যেতে দেওয়া হচ্ছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পাহাড়ের চালকদের সমতল থেকে যাত্রী তুলতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে পর্যটকরা বিপাকে পড়েছেন। এবার তাদের পাশে দাঁড়াতে দ্রুত টুরিস্ট ট্যাক্সি চালু করতে উদ্যোগী হয়েছে এনবিএসটিসি। হাই নিউজ নেটওয়ার্ক।